নমস্কার। চলুন মোচার ঘন্ট বানাই। প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু টুকরো টুকরো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটু নারকেল কুড়ো দিয়েছি। নারকেলটাও যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা যখন হয়ে যাবে বেশ ভাজা ভাজা, তখন তার মধ্যে আমরা মশলা দিয়ে দেবো। সাধারণ মশলা, হলুদ, জিরে, ধনে এসবের গুঁড়ো আর সঙ্গে একটু নুনটা দেওয়ার সময় একটু চিন্তা করবেন, কারণ আগে আমি যখন মোচাটা সিদ্ধ করেছি তার মধ্যে একটু নুন দিয়েছিলাম, সেই হিসাবে আপনারা নুন দেবেন। এবার একটু চিনিও দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। যাদের ভালো লাগবেন না তারা দেবেন না। এইবার আমি মোচাটা যে সিদ্ধ করে রেখেছিলাম, হলুদ আর নুন দিয়ে কুকারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করেছিলাম এবং জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই মোচাটা দিয়ে দিলাম। মোচাটার মধ্যে এখনও কিছু জল যা আছে সেটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে এবং আমাদের যে আলুটা আমরা দিয়েছি সেই আলুটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে খুব ধিমে আছে আস্তে আস্তে, চাই আপনি ঢাকনা দিয়েও সিদ্ধ করতে পারেন, ঢাকনা দিয়েও শুকাতে পারেন, দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নিলেই আমাদের মোচা হয়ে গেল। নামানোর আগে আমরা একটুখানি গরম মশলা আর ঘি দিলাম, এটাতে টেস্টটা আরও বেড়ে যায়। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যদি আপনারা না দিতে চান না দেবেন, কারণ অনেকে, আমি লাল লঙ্কা তো দিইনি, কাজে যদি কেউ একটু মেখে খেতে চায় তাহলে তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। বাস এবার নাড়াচাড়া করে একটা প্লেটে তুলে নিন, হয়ে গেল আমাদের মোচার ঘন্ট। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। এইটা থাকলে আর আমার মনে হয় অন্য কিছুর কোনো দরকার হবে না। নমস্কার।